যাতে ওই সময় শব্দযন্ত্রের ব্যবহারটি নিয়ন্ত্রিত থাকে আমরা সেদিকে দৃষ্টি রাখার জন্য সমস্ত সকলকে অনুরোধ ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে জেলা কমান্ডের কর্মকর্তা মহোদয় রয়েছে, তার যদি কোনো বক্তব্য থাকে আমরা তার বক্তব্যের সময় তার কথা শুনবো। এছাড়া প্রত্যেক পূজা মণ্ডপে জরুরি করে উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ গান্ধী থানা এবং আমাদের ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স এর ব্যবস্থা করতে হবে। আমরা সেই নাম্বারগুলো ব্যবস্থা করবো। তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করবেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। চলাকালীন সময় পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের ডিজিএম পল্লী বিদ্যুৎ আমাদের এখানে উপস্থিত আছে, ডিজিএম এজিএম দুজনই উপস্থিত আছেন। আমরা তাদেরকে অনুরোধ করবো যেন পূজা মণ্ডপগুলোতে বা কমিটি যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আসলে সবসময় এই বিদ্যুৎ নিশ্চিত করা থাকে। অনেক সময় বিদ্যুতের কোনো সমস্যা হলে তখন কিন্তু আমাদের এখান থেকে আসলে বিশেষ করে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহটি নিরবিচ্ছিন্ন থাকে। কোনো কারণে যদি বিদ্যুৎ চলেও যায়, নাম্বারগুলোতে যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে যোগাযোগ করে সেটি জানানোর জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো। একই সাথে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে, ইতিপূর্বে আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো মণ্ডপের আশেপাশে বা রাস্তার উপরে অবৈধভাবে দোকানপাট স্থাপন করে বা মেলার সৃষ্টি করে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা মন্দির কমিটি এবং একই সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক পূজা মণ্ডপে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ এবং বেষ্টনী দিতে হবে, যাতে সাধারণ দর্শনার্থীরা যারা আছেন তারা যেন মন্দিরের প্রতিমার কাছাকাছি যাওয়া বা প্রতিমা স্পর্শ করা এটি বিভিন্ন এলাকাগুলোতে পরিদর্শনের অবস্থায় থাকবে। আমরা আপনাদের সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এই পূজা এখানে যেন কোনো ধরনের রিফ্রিজিং বা কাউকে উত্তপ্ত করা, মাদক সেবন বা এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রস্তুতি সভা হয়েছে, সেখানে আমরা একমত হয়েছি। সেখানে সকল মন্দিরের যারা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে ইতিমধ্যেই সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর যেসব মন্দিরের ইতিমধ্যে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে, আমরা তাদেরকে অনুরোধ করবো এখন থেকেই সিসি ক্যামেরাটি কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। বিভাগের আমাদের দ্বিতীয় মহোদয় আছেন, আমি বিষয়টা নোট রাখার জন্য অনুরোধ করছি, আমাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সময় চলে আসছে ঘটনায় বলার শেষ করে আপনাদের সাথে, তো এই জন্য